সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আপনার জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যারা উপবৃত্তির জন্য আবেদন করেননি অবশ্যই দ্রুত আবেদন করে নিন, কেন টাইম কিন্তু খুব সন্নিকটে, আর বেশি টাইম নেই, অল্প কিছু টাইম আছে। এর ভিতরে আপনারা যদি আবেদন করতে পারেন তাহলে কিন্তু উপবৃত্তি পাবেন, আর না করতে পারলে কিন্তু উপবৃত্তি পাবেন না। সো আমি বলতেছি আপনাদেরকে, স্নাতক পাস ও সমমান পর্যায়ে উপবৃত্তির জন্য আবেদন, যারা ডিগ্রি পড়তেছেন তাদের জন্য মূলত এই আবেদনটি করতে পারবেন। তারা হচ্ছে কি এই আবেদন করে, কিন্তু যে আবেদন করবেন মোটামুটি সবাই কিন্তু উপবৃত্তি পেয়ে থাকে, সবাইকেই সরকারের পক্ষ থেকে উপবৃত্তি দিয়ে থাকে। তো দেখেন, স্নাতক পাস ও সমান পর্যায়ে উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি 2025 এর দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক পাস ও সমমান পর্যায়ের 22-23 ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত আর্থিক অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধাদি প্রদানের লক্ষ্যে নির্মিত সময়সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই ওয়েবসাইটে যে সফটওয়্যার নিম্নলিখিত তারিখ ও সময়ের মধ্যে আবেদন করতে হবে। ঠিক আছে? সো আবেদনের জন্য কিন্তু এই লিঙ্কটি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমার সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আবেদনের ডেট কিন্তু দেখেন 15 এপ্রিল 2025 সকাল 9টা থেকে 15 মে 2025 খ্রিস্টাব্দ রাত 11টা 59 মিনিট পর্যন্ত ছিল, কিন্তু আপনাদের কিন্তু এখানে 18 মে পর্যন্ত আরও 3 দিন বাড়িয়েছে। ঠিক আছে? সফটওয়্যার এন্ট্রিকৃত শিক্ষার্থীর আবেদন সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী উপস্থিত বাছাই কমিটির রেজুলেশন অনুযায়ী আপলোড স্টেমিনামে অবশ্যই এটা মূল বলার কারণ হচ্ছে গিয়ে এই 27 মের ভিতরে আপনারা কিন্তু কলেজে যে 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 কলেজ আছে সেই কলেজগুলো অনলাইনে ঢুকে এন্ট্রি দিতে হবে। এন্ট্রি না দিলে কিন্তু আপনারা উপবৃত্তি পাবেন না। এজন্য এই আবেদন করার পর অবশ্যই এই আবেদনটি আপনি যে কলেজে পড়েন সেই কলেজে জমা দিতে হবে। ঠিক আছে? এখানে দেখেন, উল্লেখ্য উপবৃত্তি প্রদানে নির্মিত শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে সফটওয়্যারের তথ্য এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীর আবেদন ফর্মে শিক্ষার্থী পিতামাতার অ্যাকাউন্ট নম্বর হিসাবে ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস শুধুমাত্র সচল নগদ অ্যাকাউন্ট দিতে হবে। এছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট দিলে হবে না। নগদ অ্যাকাউন্ট অবশ্যই দিতে হবে এবং সেটি সচল থাকা লাগবে, বন্ধ থাকলে কিন্তু হবে না। এটা মাথায় রাখবেন। ঠিক আছে? সো আমরা তাহলে আরও বিস্তারিত দেখেন এখানে দিয়ে দিচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি লাগবে। ঠিক আছে? প্রথম বর্ষে কত টাকা পাবেন, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে, পঞ্চম বর্ষে, দেখেন টোটাল 5,000 টাকা কবে কি দেবে এইরকম সব লেখা দেখেন। ঠিক আছে? সো 5,000 করে কিন্তু পাবেন, অনেক টাকা। দেখেন, প্রথম বর্ষে 5,000, দ্বিতীয় বর্ষে 5,000, তৃতীয় বর্ষে 5,000, 15,000 টাকা পাবেন প্রায়। ঠিক আছে? আর একটা জিনিস, আপনারা কীভাবে আবেদন করবেন আমি তো আগে একটি ভিডিওতে দেখিয়েছি, আপনারা সেটা দেখে নেবেন। না দেখতে পারলে আপনারা অবশ্যই আমার ওই কমেন্টে জানাবেন, আমি আপনাদের ভিডিওটি দিয়ে দেবো। আপনারা এখানে দেখেন 18/5/2025 হচ্ছে এই যে আবেদন, সেই আবেদনের লাস্ট ডেট। ঠিক আছে? এখানে এটা কিন্তু আবেদন হয়ে গেছে, এবার জন্য আবেদিত দেখাচ্ছে। আর এটা যদি আবেদন না হতো তাহলে আবেদন করুন লেখা থাকতো। ঠিক আছে? তো এই স্টিপেন্ড ডেট 2025, 18/5/2025 লাস্ট ডেট। এর ভিতরে আপনাদের অবশ্যই আবেদনটি করতে হবে। আবেদন না করলে কিন্তু আপনারা উপবৃত্তি পাবেন না। সো আবার বলছি, আর সঠিকভাবে আবেদন পূরণ করার নিয়ম আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।